নমস্কার। আমি আজ কিছু অন্যরকম বক্তব্য শোনাতে চলেছি। তোমাদেরই বান্ধবী গৃহবধূ সোনালী। আমার অনেক দিনের মনের ইচ্ছে ছিল একটা টিয়া বা চন্দনা পাখি পুষব। তবে পুষেও ছিলাম বিয়ের আগে, কিন্তু পাখিটা বয়স হওয়ার কারণে বেশি দিন থাকেনি। খাঁচার ফাঁদগুলো বেশি বড় থাকার কারণে মুখটা বাইরে বারবার বার করার চেষ্টা করতে গিয়ে গলাটা আটকে গিয়ে মারা যায়। তারপর খুব কষ্ট পেয়েছিলাম, ভেবেছিলাম আর পাখি পুষব না। তারপর অনেক বছর কেটে গেল, বিয়ে হলো, 2 সন্তানের জননী হলাম। তারপর আবার একদিন পাখি পোষার সুপ্ত বাসনা জেগে উঠল। ভাবলাম খাঁচায় পোষা টিয়া বা চন্দনাকে আমি আমার মনের মতো বুলি শেখাবো, আর আমার ছেলেদের তা দেখে বেশ উৎসাহ পাবে। এই ব্যাপারে ছোট ছেলেটার উৎসাহই বেশি ছিল। একদিন এক পাখিওয়ালা ডেকে একটা ছোট টিয়া পাখি কিনলাম। বেশ সুন্দর পাখি। খাঁচা এনে ঘরে রেখে আমি চলে গেছি বাজার করতে। আমার ছোট ছেলেটা পাশের ঘরে বসে কম্পিউটারে গেম খেলছিল। আমি বাজার থেকে ফিরে এসে দেখি খাঁচার পাখি খাঁচায় নেই। আমি আমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করতে ও বলল ও কিছুই জানে না। আমি ওকে অনেক বকাবকি করলাম, তবুও ও কিছু স্বীকার করলো না। তারপর নিজের মনকে যখন বোঝাতে পারলাম যে পাখিটা নিজে থেকে উড়ে যাক বা ছেলেটা উড়িয়ে দিক, কাজটা বেশ ভালোই হয়েছে। কারণ মুক্ত আকাশে উড়ে বেড়ানো প্রাণীটাকে নিয়ে এসে খাঁচায় বন্দি করে মজা দেখার কোনো মানেই হয় না। ও হয়তো পাখিটাকে উড়িয়ে দিয়ে তার মুক্তিলাভের আনন্দটা উপভোগ করেছে, আর ভয় কিছু স্বীকার করতে চাইছে না। আসলে আমরা বড়রা অকারণেই অনেক সময় ছোটদের শাসন করি, কিন্তু বন্ধু, বাস্তবে দেখা যায় যে ওদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। আর এই ছোটদের এই অনুভূতিগুলো বেঁচে আছে বলেই আজও পৃথিবীটা কিছুটা হলেও সুন্দর। এত হিংসা, এত কদর্য, এত নোংরামি, গালিগালাজের মাঝেও আনন্দ খুঁজে পাওয়া যাচ্ছে। তাই মনে মনে বেশ আনন্দ উপভোগ করলাম আমার সন্তানের উদার মুক্ত বিহঙ্গের মতো মানসিকতার পরিচয় পেয়ে। নমস্কার।